সকলকে নমস্কার ও শুভেচ্ছা এবং ছোটদের অনেক অনেক আদর জানিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস আমারই স্বরচিত অমিত্রাক্ষর ছন্দের একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম পরশমণি। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে সংগঠিত হয়েছিল ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নস। সেখানে বিশ্বের প্রধান 8-9টি ধর্মের প্রতিনিধিদের ডাকা হয়েছিল ধর্মেত্বের শ্রেষ্ঠত্ব দাবি করার জন্য। সেখানে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হয়ে সেদিন বক্তৃতা দিয়ে হিন্দু ধর্মকে শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কিত করেছিল। তারই 40 বছর পরে 1933 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক প্রাণ ধ্বংস হয়েছিল। তাই বিশ্ব বিবেক চিন্তা করেছিল কি করা যায়। সমস্ত ধর্মের প্রতিনিধিদের ডেকে তারা একটা সভা ডেকেছিল। সেটা 1933 খ্রিস্টাব্দে। সেটার নাম দিয়েছিল এবার আর ধর্মেত্বের বড় শ্রেষ্ঠত্ব না, বিশ্ব শান্তির জন্য তার নাম দিয়েছিল ওয়ার্ল্ড ফেলোশিপ অফ ফেইথস। সেখানে ভারতের প্রতিনিধিত্ব হয়ে গিয়েছিলেন আমারই পরম শ্রদ্ধেয় গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। সেখানে 199 জন প্রতিনিধি 242টি বক্তৃতা করেছিলেন। কিভাবে বিশ্বে শান্তি সংস্থাপন করা যায়, জাতি ভেদাভেদ ভুলে মানুষ যাতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। আমার গুরুদেব সেদিন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি সেদিন তার বক্তৃতায় বিশ্ব বিবেককে স্তম্ভিত করেছিল। যুদ্ধ বিগ্রহ নয়, আসুন শান্তি মনুষ্যত্ব অর্জন করে মানুষের সেবা করি, তাতেই পৃথিবীর শান্তি হবে। তার স্মৃতির উদ্দেশ্যে আজ আমার এই কবিতা। পরশমণি যেমন লোহা স্পর্শ করলে পরশমণিতে স্বর্ণ হয়ে যায়। আমার গুরুদেব বিশ্ববরণ্য দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির আদর্শে যারা অনুপ্রাণিত হয়েছে বা তার বক্তৃতা শুনেছেন বা তার গ্রন্থ আদি অধ্যয়ন করেছেন, তিনি হিন্দু ধর্ম বা বিশ্ব বিবেকের কাছে এতগুলো বই লিখেছেন যা পড়লে মানুষ তার সব কিছু ভুলে গিয়ে হিংসাদেশ ভুলে যাবে এবং মনুষ্যত্ব অর্জনের দিকে এগিয়ে যেতে পারবে। তার স্মৃতির উদ্দেশ্যে আজ আমার এই কবিতা, অমিত্রাক্ষর ছন্দের কবিতা পরশমণি। নাহি কোনো বাদ বিচার তোমার তরে, কোলে তুলে নিয়েছিলে সকল সৃষ্টিকে। তুমি তো দেখনি উঁচু নিচু জাতিভেদ, তোমার মনে সদা আনন্দের প্রকাশ। দেখিয়েছ বিশ্ব মনুষ্যত্বের বিকাশ, নাহি করিও দেশে দেশে যুদ্ধ বিগ্রহ। সর্বদা আসে না বিজয় বা সুখ শান্তি, আসে ফিরে স্বজন হারানো আর্তনাদ। তোমার শান্তির বাণীতে বিশ্ব হয় ধন্য, আর নয় যুদ্ধ। করো ভ্রাতৃত্বের বাদ, পরশমণির স্পর্শে লোহা হয় স্বর্ণ। হে মহানামব্রতজি, তোমার বাণীতে সব বিশ্ব বিবেক হয়েছিল স্তম্ভিত, তাই পরশমণিতে হয়েছ ভূষিত।
সকলকে নমস্কার ও বিশ্ব শান্তি কামনা করি। আমার এই কবিতা যদি কার ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন, ভিউ দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, এই অনুরোধ রইল।